ধরুন আপনার বাড়িতে একটি খালি উঠোন রয়েছে, সেখানে বিন্দুমাত্র গাছপালা নেই, এমনকি সামান্য ঘাসও নেই। সেখানে আপনি দীর্ঘদিন ধরে মাটি খুঁড়ে চাষাবাদ করলেন, সেখানে বেশ সুন্দর ফল ফুলের গাছ লাগালেন। দেখা গেল বেশ কয়েক বছর পরে বেশ ভালো রকম ফলন দিল সেই গাছগুলি। আপনার একটি সুন্দর বাগান হলো নিজের উঠোনে, সেই বাগান ফুল আর ফলে ভর্তি। কিন্তু হঠাৎ যদি দেখতে পান যে আপনারই বাড়ির কোনো সিনিয়র লোক, যে আর সেরকম কাজকর্ম করে না বা আপনাকে এই বাগান করতে সাহায্যও করেনি, সে এসে বলছে এই যে বাগান যেটা হয়েছে সেই বাগান খুব একটা সফলভাবে হয়নি এবং এই বাগান রীতিমতো বিপর্যয় ঘটেছে এই বাগানে, তাহলে আপনার কেমন লাগবে? আপনার ঠিক যেরকম লাগবে, হয়তো এই মুহূর্তে দিলীপ ঘোষের ঠিক সেরকমই লাগছে। কেন বলছি এ কথা, সেই বিষয় নিয়েই আজকের এপিসোড। পুরো ভিডিও দেখবেন, সঙ্গে থাকবেন আমাদের চ্যানেল বঙ্গচক্ষুর। তথাগত রায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, তিনি মেঘালয়ের রাজ্যপালও ছিলেন। সেই তথাগত রায় দাবি করছেন 2019 সালের পরে বিজেপির যেই তীব্র গতিতে উত্থান বঙ্গ রাজনীতিতে হয়েছিল, সেই উত্থান 2021 সালে বিধানসভা ভোটে পরাজয়ের মাধ্যমে পরিসমাপ্তি ঘটেছে। এবং বিজেপির যেই 2021 সালে ভরাডুবি বা পরাজয়, তার জন্য তিনি দায়ী করেছেন দিলীপ ঘোষকে। এক্ষেত্রে বলে রাখা ভালো, আমরা সকলেই মোটামুটি জানি এবং অবশ্যই একথা স্বীকার করে নিতে কারোরই কুণ্ঠা হওয়া উচিত নয় বা কারোর মনে প্রশ্ন থাকা উচিত নয় যে দিলীপ ঘোষের আগে বঙ্গ বিজেপির সেভাবে পশ্চিমবাংলার রাজনীতিতে কোনোদিনই সেরকম কোনো গুরুত্ব ছিল না। 2021 সালের পরে বিজেপি গিয়ার আপ করেনি, 2019 সালের পরে গিয়ার আপ করেছিল। 2021 সালে একটা ভরাডুবি হয়েছে এবং এই ভরাডুবিটা বিজেপির নিজের কৃত, কারণ যে মানুষটিকে এখানে পশ্চিমবঙ্গে নির্বাচনের দায়িত্বে দেয়া হয়েছিল, কৈলাস বিজয়বর্গীয়, সে সর্বনাশ করেছে পার্টি। দিলীপ ঘোষকে কি ফেরানো উচিত? না, ফেরানো উচিত না। তার বহু কারণ আছে, সবকটা কারণের মধ্যে আমি এখনই যাচ্ছি না, কিন্তু যে কারণটা আমি বলবো সেটা হচ্ছে, যারা 2021 সালের নির্বাচন চালিয়েছিল এবং দলের সর্বনাশ করেছিল, তার মধ্যে পুরোধা নিশ্চয়ই ছিল কৈলাস বিজয়বর্গীয়, কিন্তু বাকি যে 4 জন ছিলেন তাদের মধ্যে দিলীপ ঘোষ একজন ছিল। দিলীপ ঘোষ ছিল, কৈলাস বিজয়বর্গীয় ছাড়া শিবপ্রকাশ ছিল এবং অরবিন্দ মেনন ছিল। এদের কারুকেই আর দায়িত্ব দেওয়ার প্রশ্ন ওঠা উচিত নয়। আমি তো খুব পরিষ্কার করে বলেছি, আবার এখন যেতে পারে প্রশ্ন উঠছে কেন? আমি খুব পরিষ্কার করে বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বলেছি যে শুভেন্দু অধিকারী যোগ্যতম লোক। এটা আমার উপলব্ধি, আমার ধারণা। বিজেপি নেতৃত্ব এটাতে একমত হবেন কিনা সেটা তাদের ব্যাপার। আমরা সকলেই জানি দিলীপ ঘোষের সভাপতিত্বে বঙ্গ বিজেপি পশ্চিমবঙ্গে 18টি লোকসভা আসন পায়। এমনকি 18টি লোকসভা আসন পাওয়ার পরে গোটা রাজ্যব্যাপী যে সংগঠন বঙ্গ বিজেপির গড়ে ওঠে, যে আন্দোলন বঙ্গ বিজেপি ঘটায় বা যেভাবে বিজেপির প্রসার ঘটে, দিলীপ ঘোষ যেরকম ভাবে বিজেপিকে প্রচারের মাধ্যমে সামনের সারিতে নিয়ে আসেন, সে তিনি যে পন্থাই অবলম্বন করুন না কেন, অকথা কুকথা হোক, নিজের ডাকা বুকো স্টাইল হোক, যেভাবেই হোক, দিলীপ ঘোষ বিজেপিকে সবসময় প্রচারে রেখেছিলেন। সেই প্রচারের ভেলাতে ভেসেই বিজেপি 77টি আসন লাভ করে। যদিও সেই আসন তাদের
যা টার্গেট ছিল, অর্থাৎ আপকি বার 200 পার, তার ধারে কাছে পৌঁছায়নি, বিজেপি ক্ষমতায় আসেনি। এবার একটু ভেবে দেখুন, যারা মাত্র 2 থেকে 3টি সিটে বিধানসভায় ছিল, সেখান থেকে 200 আসনে যাওয়া মুখের কথা নয়, বরং সেখান থেকে 2-3 থেকে 77টি আসন পাওয়া বেশ প্রশংসনীয়। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষের প্রশংসা না করে প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় রায়দান করছেন বঙ্গ বিজেপির পরাজয় বা বঙ্গ বিজেপির ভরাডুবির জন্য দায়ী দিলীপ ঘোষ। তিনি বঙ্গ বিজেপির এই যে 2021 সালে পরাজয়, এই বিষয়ে কথা বলতে গিয়ে কৈলাস বিজয়বর্গীকে যেমন দায়ী করেছেন, একই সঙ্গে তিনি বলছেন যে এই বঙ্গ বিজেপির ভরাডুবির জন্য দায়ী দিলীপ ঘোষ। এবং তিনি সাংবাদিকদের ইন্টারভিউ দিতে গিয়ে শুভেন্দুর হয়ে ব্যাটিং করেছেন। তিনি বলেছেন বিজেপির পূর্ণ সময়ের সভাপতি চাই এবং এই সভাপতি পদে এই মুহূর্তে একমাত্র যোগ্যতম ব্যক্তি শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে একথা কারোর অজানা নয় যে বিজেপি দল এই মুহূর্তে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার। নিচুতলার কর্মীরা হোক অথবা উপরতলার নেতারা হোক, সবাই নিজেদের মধ্যে আকচিতে ব্যস্ত। কখনো দেখা যায় দিলীপ ঘোষ নাম না করে শুভেন্দু সুকান্তকে বার্তা দেন, আবার কখনো দেখা যায় শুভেন্দু অধিকারী নাম না করে সুকান্তকে বার্তা দিচ্ছেন, বলে দিচ্ছেন যে সংগঠনের দায় আমার ছিল না, তাই হারের দায় আমার নয়, আমি শুধুমাত্র বিরোধী দলনেতা। আবার সুকান্ত মজুমদার দিলীপ আর শুভেন্দুর এই লড়াইয়ের মাঝখান থেকে বেশ সুন্দর নিজের সভাপতিত্বের মেয়াদ শেষ হওয়ার পরেও সুন্দর সভাপতি রূপে কাজ চালিয়ে যাচ্ছেন। এইরকম পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর হয়ে ব্যাট করছে কে? ব্যাট করছে তথাগত রায়। আবার বিজেপির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে আদি বিজেপি থেকে শুরু করে বিজেপির নিচুতলার কর্মীরা পুনরায় দিলীপ ঘোষকে সভাপতি হিসাবে চাইছেন। সেখানে আবার তথাগত রায় দিলীপ ঘোষকে পুনরায় সভাপতি হিসাবে বা দায়িত্বে দেখতে চাইছেন না, পরিষ্কার বলে দিচ্ছেন যে তিনি চান না পুনরায় দিলীপ ঘোষ দায়িত্বে আসুন। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে তথাগত রায় কেন শুভেন্দুর হয়ে ব্যাট করছে? তথাগত রায় তো পুরনো বিজেপি কর্মী, 1990 সাল থেকে তিনি বিজেপিটা করেন। তিনি নিজে মুখে বলেছেন যে তিনি যবে থেকে বিজেপি করেন সেই সময় কেউ বিজেপি করলে লোকে তাকে পাগল বলতো, অর্থাৎ সেই অর্থে কোট আনকোট তাকে আদি বিজেপি বলে ধরে নেওয়া যায়। কিন্তু সেই আদি বিজেপির একজন লোক শুভেন্দুর হয়ে ব্যাট করছেন। আবার এদিকে আদি বিজেপির লোকজন, নিচুতলার কর্মীরা চাইছে দিলীপ ঘোষ দায়িত্বে আসুক। তৃণমূল থেকে যাওয়া, সিপিএম থেকে যাওয়া তৎকাল বিজেপিরা শুভেন্দুর হয়ে কথা বলছেন। মোট কথা, বিজেপির অবস্থা এখন বেশ জগা খিচুড়ি। সেই খিচুড়ির মধ্যে থেকে ডাল আর চাল আলাদা করা বেশ চাপের। আগামী দিনে নজর থাকবে আমাদেরও, নজর থাকবে আপনাদেরও। আপনারা কি মনে করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে তথাগত রায়ের যে বক্তব্য, সেই বক্তব্য কতটা সমীচীন বা কতটা তাৎপর্যপূর্ণ? এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।